একটি ব্যানার বানাতে আমি কি পদ্ধতি অবলম্বন করেছি এবং কি কৌশল অবলম্বন করেছি তা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। একটি ব্যানার বানানো কিন্তু অতি সহজ। এই ব্যানারটি বানানোর জন্য আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, এই কৌশলগুলো অনেকেই অবলম্বন করে না, অনেকেই কিন্তু কোর্স করে। আসলে ব্যানার বানানোর জন্য কোনো কোর্সের দরকার হয় না। আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি কিন্তু ব্যানার বানাইতে পারেন। সেজন্য আপনাকে একটি প্রথমে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটির নাম হচ্ছে, আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ অ্যাপসটি ডাউনলোড করে হয়ে যাওয়ার পর তখন আপনাকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে, অথবা প্লে স্টোর থেকেও আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ প্লে স্টোর থেকেও আপনি ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরেই আপনার কিন্তু এই অ্যাপসটির ভিতরে এই কাজ সব কিছু, এই অ্যাপসটির ভিতরে আপনাকে ব্যানার বানানোর জন্য কাজ করতে হবে। যখন আপনি অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন, আপনার সামনে কিন্তু এরকম একটি ফাঁকা পেজ শো করবে। এখানে আমি প্রফেশনালভাবে ব্যানার বানানো শেখার জন্য আমি ইউটিউবের সাহায্য নিয়েছি। দেখুন, আমি এখানে একটি ইউটিউবের সাহায্য নিয়েছি, অর্থাৎ একটি টিউটোরিয়াল দেখতেছি মোবাইল দিয়ে। প্রফেশনাল টিউটোরিয়াল চ্যানেল ব্যানার কিভাবে বানা যায় সেটা কিন্তু আমি এখানে দেখতেছি। এখানে প্রথমে কি করছে, প্রথমে ব্যানারের সাইজ নিছে, কাস্টম সাইজ, ইউটিউব ব্যানারের সাইজ নিছে, অর্থাৎ ইউটিউব ব্যানারের সাইজ আমিও এখানে নিব। দেখুন, আমি কিন্তু একই সিস্টেমে এখানে ইউটিউব ব্যানার সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে আমি কিন্তু এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো। আমি ইউটিউব ব্যানার সাইজটা নিয়ে নিলাম। আবার এখানে টিউটোরিয়ালে আমি ঢুকবো। আবার আমি টিউটোরিয়ালের সাহায্য নিব। সাহায্য নেওয়ার পর আমাকে এখন ভালো করে দেখতে হবে যে আমি কিভাবে এই সাইজটি সুন্দর করতে পারি, অর্থাৎ আমার এই সাইজটি কিভাবে পূর্ণতা পাবে। অর্থাৎ আমি টিউটোরিয়াল দেখে দেখে কিভাবে একটি সুন্দরভাবে ব্যানার তৈরি করা যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করতেছি এবং আপনাদেরকে কৌশলটা শিখাই দিতেছি। তো এভাবেই টিউটোরিয়াল দেখে আমি যখন সাইজটা নিয়ে নেব তখন কিন্তু অটোমেটিক আমার ব্যানারটি সুন্দর হবে, কারণ প্রথমে সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি টিউটোরিয়াল দেখে আবার ঢুকলাম, আবার ইউটিউব ব্যানার সাইজে ওকে করলাম। ওকে করে এখন আমি কি করব, এখানে লেখা কিভাবে আনে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। এখন লেখা কিভাবে আনে সেটা দেখার জন্য আমাকে অবশ্যই আবার টিউটোরিয়ালে যাইতে হবে। আমাকে টিউটোরিয়ালে যাওয়ার পর এখানে দেখতে হবে যে আসলে লেখাটা কিভাবে আনা যায়। বর্তমানে কিন্তু আপনি কোর্স না করে এভাবে টিউটোরিয়ালগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারেন। তো আমি এখানে গ্যালারিতে যাব। এখানে যেহেতু গ্যালারিতে গিয়েছে, আমিও গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখানে কিন্তু তারা একটি লোগো অ্যাড করবে, অর্থাৎ আমাকেও সেই লোগোটি অ্যাড করতে হবে। অ্যাড করার পরেই আমার কিন্তু ব্যানারের এই যে লোগোটি চলে আসবে। তো এভাবেই আপনিও একটি লোগো আগে থেকে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার পর আপনাকে সামনে নিয়ে আসতে হবে। এই লোগোটি হতে পারে একটি থিম আকৃতি, হতে পারে একটি পিকচার, হতে পারে একটি ছবি। এভাবে যে কোনো লোগো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারে দিতে পারেন। তো একটি ইউটিউব চ্যানেলের ব্যানারে যাবতীয় কিছু ভালো কিছু দিতে হয়, অর্থাৎ যদি ভালো কিছু না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা একটু দেখতে ঝাপসা বা অন্য কিছু লাগে। তো আপনার যখন মানুষ ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবে তখন কিন্তু যদি দেখে ইউটিউব চ্যানেলের পিকচারটা একেবারে লো কোয়ালিটি, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার নাও হতে পারে। আর যদি হাই কোয়ালিটি হয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে। এভাবেই আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বৃদ্ধি পেতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলের ব্যানারটি অবশ্যই সুন্দর করতে হবে। একটি সুন্দর ব্যানার করার জন্য আপনাকে সুন্দরভাবে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই দেখেন, এখানে কিন্তু আমরা একটা লোগোটা সুন্দর করার জন্য আমরা সাইজটা ঠিক করে নেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু দেখেন এটা সাইজটা অটোমেটিক বৃদ্ধি পেয়ে গেল। টানা বাড়ার অপশন কিন্তু এখানে আছে, এখানে 100 করে দিলাম। এখানে টিকসিনোতে আমি ক্লিক করব। টিকসিনোতে যখন ক্লিক হয়ে গেল আমার সামনে এখানে কিন্তু 100-এর মধ্যে 100 এক কথায় এটা শো হয়ে গেল, প্রফেশনালভাবে এটা শো হয়ে গেল। এখন আমি কিন্তু এখানে আরও একটি লোগো বসাবো। তার আগে এখানে আমি থিমটা একেবারে স্ট্রেট করে নিতেছি। স্ট্রেট যখন আমার হয়ে যাবে তখন কিন্তু আমার এই ব্যানারের লোগোটা পরিপূর্ণতা পাবে। তো এভাবেই একটি ইউটিউব চ্যানেলের ব্যানার পরিপূর্ণতা পায়। তো আপনিও চাইলে এভাবে আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটি পরিপূর্ণতা আনতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলগুলো আপনাকে টিউটোরিয়াল থেকে অবশ্যই শিখতে হবে। টিউটোরিয়াল থেকে যদি আপনি কৌশলগুলো না শেখেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারটি সুন্দর হবে না। তো এই টিউটোরিয়ালগুলো
থেকে আপনাকে অবশ্যই ভালো মানের টিউটোরিয়াল দেখে শিখতে হবে। আমার নর্মাল কোয়ালিটি টিউটোরিয়াল না দেখলেও সমস্যা নাই। তো ভালো মানের টিউটোরিয়াল দেখে যখন আপনি একটি ব্যানার সুন্দরভাবে পরিমাপ বা একটা ব্যানার সুন্দরভাবে আপনি তৈরি করবেন, তখন কিন্তু আপনার ব্যানারটি পরিপূর্ণতা পাই। দেখেন আমি কিন্তু লেখাটা কিভাবে নিয়ে আসলো দেখলাম। আমাকেও এখন এই সিস্টেমে লেখাটা নিয়ে আসতে হবে। তো এখন লেখাটা আমরা যেহেতু নিয়ে আসলাম, এখন আমরা ওই লেখাটা ওইখানে আমরা যে কোনো একটা লিখবো। লেখার পর আমাদের সামনে লেখাটা শো করবে, অর্থাৎ শো করার পর আমরা কিন্তু লেখাটা সুন্দরভাবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী লিখতে পারি বা যে কোনো কিছুভাবে লিখতে পারি। এভাবেই আমরা যদি একটা সুন্দর লোগো বা একটা সুন্দর লেখা বা একটা সুন্দর ডিজাইন করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে আসলে প্রথমে লেখা লিখতে হবে। একটা লেখার মাধ্যমে একটা চ্যানেলের পূর্ণতা পায়। এই পূর্ণতা যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি পরিপূর্ণভাবে সুন্দর হবে না। তো আপনার এই লেখাটি পরিপূর্ণতা পেতে হলে আপনাকে অবশ্যই স্পেশালিস্টগুলোতে যেতে হবে। লেখাটিতে স্পেশালিস্ট করে নিতে হবে। স্পেশালিস্ট না করলে আপনার লেখাটি সুন্দর হবে না। এখানে লেখাটা ডিজাইন করার জন্য কিন্তু আলাদা অপশন আছে। এখানে কিন্তু কিছু অপশন আছে, যে অপশনগুলো আপনার ব্যানারটিতে সৌন্দর্যমণ্ডিত করবে, অর্থাৎ আপনার লেখাগুলো খুবই ডিজাইনার করবে। অর্থাৎ এখানে আপনি যেভাবে আপনার লেখাটি ডিজাইন করতে চান সেভাবেই কিন্তু করতে পারবেন। সো এখানে আহামরি কিছু বিষয় না। এখানে আপনাকে প্রথমে আপনার লোগো যেটা আপনি ডাউনলোড করে নিয়ে এসেছেন সেটা কিন্তু এখানে বসায় দিতে হবে। আপনি যদি চান আপনার লোগো আপনি বানাইতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। এভাবে আপনি লোগো যদি বসায় দিতে পারেন তাহলে কিন্তু লোগো অবশ্যই বসবে। এখানে লোগো বসার পর আপনি এই দেখেন এখানে কিন্তু কমা বাড়ার সিস্টেম আছে, এখানে আমরা কমা বাড়াইতে পারবো। অর্থাৎ আমাদের ব্যানারটি কি সিস্টেমে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। এখানে আলট্রা করে দিতে হবে, অর্থাৎ জিপিজি করার পর আলট্রা করে দিতে হবে। এই যে দেখেন এখানে সেভ অপশন আছে, আপনি চাইলে কিন্তু এখানে সেভ করে নিতে পারেন। এভাবেই একটি ব্যানার পরিপূর্ণতা পায়। তো আমি আপনাদেরকে যেভাবে দেখাইতে চেয়েছি সেভাবে হয়তো বা দেখাইতে পারি নাই। তো আপনি অ্যাপসটার ভেতর ঢুকলে অ্যাপসের ভেতর অনেক অপশন পাবেন। তো এই বিষয়ে আমার অ্যাপস বিষয়ে অনেক একটি সুন্দর ভিডিও আছে, এই ভিডিওটি আপনিও দেখতে পারেন। এই ভিডিওতে অবশ্যই আপনি অনেক কিছু পাবেন। তো এই ভিডিওটাতে যতটুকু পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করেছি, তো আলহামদুলিল্লাহ। তো আপনারা এর মধ্যে যদি শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি শিখতে না পারেন তাহলে সেটা আমার ব্যর্থতা। তো এখানে আমি যতটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করি এর চেয়ে ভালোভাবে আমি কিন্তু আরেকটি ভিডিওতে দেখাইছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। তো আশা করি এই ব্যানারটি আমি সুন্দরভাবে আপনাকে বানানোর জন্য সাহায্য করেছি। তো আপনারাও এইভাবে ব্যানারটি বানাবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।